এখন আল্লাহ তাআলা বলেছেন যে আকিমুদ্দিন, দিনকে কায়েম করো। দিনকে কায়েম করলে শুধু দিনের দাওয়াত বুঝায় না, শুধু দিনের তাবলিগ বুঝায় না, শুধু দিনের এলেম বুঝায় না, তালিম বুঝায় না, শুধু জেহাদ বুঝায় না, শুধু আমর বিল মারুফ নাহি আনিল মুনকার বুঝায় না, শুধু নামাজ বুঝায় না, শুধু রোজা বুঝায় না, শুধু হজ বুঝায় না, পুরো দিনকে বোঝানো হয়। পুরো দিনের কোনো মৌলিক জিনিসকে বাদ দেওয়া যাবে না, পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে এবং সবাই মিলে একসঙ্গে কায়েম করতে হবে। পুরো সোসাইটিকে দিনের রঙে সাজাতে হবে। এটা হচ্ছে একামতে দিনের সাদামাটা অর্থ। দিনের কোনো মৌলিক জিনিস বাদ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যত মৌলিক কাজগুলো বলেছেন সবগুলো কায়েম করতে হবে। সবগুলো মিলে কায়েম হলে তখন দিন কায়েম হয়। নামাজ আছে, রোজা নাই, দিন কায়েম হলো না। রোজা আছে, হজ নাই, দিন কায়েম হলো না। হজও আছে, জাকাত নাই, দিন কায়েম হলো না। জাকাতও আছে, বিচার ব্যবস্থা আল্লাহর দিন অনুযায়ী হলো না। আল্লাহ বলছেন চুরি করলে এইরকম শাস্তি দাও, ওইটা দেব না। নামাজও পড়বো, রোজাও রাখবো, কিন্তু ওই শাস্তি আমরা ইংরেজের আইন অনুযায়ী করব। দিন কি কায়েম হলো? হলো না। নামাজ রোজা ঠিকই করবো, ব্যবসা বাণিজ্যে, ইকোনমিক্স বর্তমান জামানায়, এটা তো আধুনিক জগতের ইকোনমিক্সের থিওরি যেগুলো আছে, ইন্টারেস্ট ছাড়া তো কোনো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনই চলে না। এইরকম যদি আমরা ইকিন করে ফেলি, ইসলামী অর্থনীতি কায়েম না করি, সুদ হারাম এটা আমরা বর্জন না করি, এটা থেকে দূরে সরে না আসি, আমাদের রাষ্ট্রীয় ইকোনমি যদি সুদের ভিত্তিতে প্রতিষ্ঠিত থেকে যায়, তাহলে কি আমাদের সমাজে দিন কায়েম আছে? নাই। এখন বুঝেন আমরা দিনের 16 আনার মধ্যে আছি না কয় আনার মধ্যে আছি। তাহলে মুসলমানরা দিন কায়েম করে যাচ্ছে কোন কোন দেশে? ওই দেশগুলোর নাম বলেন। কোনো দেশেই নাই। কোন কোন দেশে কিছু সামান্য রাষ্ট্রীয় কয়েকটি ফরমান থাকলেও পরিপূর্ণ সোসাইটিকে ইসলামাইজ করা হয়নি। তাহলে আল্লাহ তাআলা দিনটাকে দিয়ে বলেছিলেন যে দিনকে কায়েম করো, মানে পূর্ণাঙ্গভাবে সমস্ত মৌলিক বিধিবিধানগুলোকে বাস্তবায়ন করতে হবে। সম্মিলিতভাবে গোটা সমাজের মুসলিম মিল্লাহ উম্মতরা যে দেশে যে অঞ্চলে আছে সবাই মিলে একসঙ্গে দিনের কথায় উঠবে, দিনের কথায় বসবে, দিনের ফয়সালা অনুযায়ী সকল কার্যক্রম চলবে। ব্যাংক চলবে, অফিস চলবে, আদালত চলবে, কোর্ট কাচারি চলবে, বিয়ে শাদী হবে, ব্যবসা বাণিজ্য চলবে, ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলো তার ভিত্তিতে হবে। এগুলো নাই। আর আমরা সবাই দিনদার হয়ে যেতে চাই। কত মুত্তাকি লোক, কত পরহেজগার, কত আলেম ওলামা, কত তাফসির, কত ওয়াজ, কত কিছু আমাদের আছে, কিন্তু দিন কায়েমের পূর্ণাঙ্গ ধারণা থেকে মুসলিম মিল্লাতের বিরাট অংশ বঞ্চিত আছে। এবং এটা যে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছি, মিস করছি, কায়েম করতে হবে এর জরুরতও উপলব্ধি করে না। অথচ ছোটকাল থেকে ওয়াজ শুনতেছি, সকাল থেকে মাগরিবের পর থেকে এশার পর থেকে ওয়াজ মাহফিল হয় গ্রামের মধ্যে, ফজরের আগ পর্যন্ত ওয়াজ চলে। কত কিস্সা কাহিনী আছে, দিন কায়েমের আলোচনাই শুনি নাই। বড় হওয়ার পরে 2-4টা ইসলামী সাহিত্য শুনে বুঝলাম আল্লাহ তাআলা দিনকে কায়েম করার জন্য নাজিল করেছেন। কত লোক, কত দিনদার মানুষ দিন কায়েমের সংজ্ঞা সম্পর্কে গাফেল হয়ে আছে। তাহলে এটা একটা বিরাট বিষয় যে দিনের খেদমত হইলেই চলবে না, দিনের দাওয়াত হলেই চলবে না, পূর্ণাঙ্গ দিন কায়েমের জন্য চেষ্টা অবিরাম চালিয়ে যেতে হবে। তার মধ্যে দাওয়াতও আছে, তার মধ্যে তালিমও আছে, তার মধ্যে মাদ্রাসা আছে, তার মধ্যে মসজিদ আছে, তার মধ্যে দিনের খেদমত আছে, সবগুলো। কিন্তু সবগুলো মিলে পরিপূর্ণভাবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে পরিপূর্ণ দিনের হুকুম আহকাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। এর নাম হচ্ছে একামাতুদ্দিন। প্রফেসর গোলাম আজম সাহেব একটি বই লিখেছেন একামতে দিন। এটা পড়লে দিন কায়েমের ধারণাটা অনেকটা খোলাসা হয়ে যায়। যারা পড়েন নাই, এটা পড়লে বাংলা ভাষায় একামতে দিনের আর কোনো বই আমার জানা মতে আমি দেখি নাই। এই বইটা পড়লে মোটামুটি অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলা এই একামতে দিনের কায়েমের কথা হুকুম দিলেন। সমস্ত নবীদেরকে বলেছেন, আখিরি নবীর উম্মতকেও বলেছেন তোমরা দিন কায়েম করো। এখন থেকে দিন কায়েম করার কাজটা
আর কি নফল মনে করা যাবে না ফরজ মনে করতে হবে? ফরজ মনে করতে হবে। আল্লাহ তাআলা হুকুম দিলে এটা নফল হয় না ফরজ হয়? ফরজ হয়। কারণ একটা উসুল আছে, ওলামায়ে কেরাম বলেছেন, আল আমরু লিল উজুব। আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও কোনো জোরালোভাবে কোনো হুকুম দিলে এই হুকুমগুলো দ্বারা সাবেত হয় ফরজ জিনিস, নফল সাবেত হয় না। এটা হলো জেনারেল প্রিন্সিপাল। কোনো এক্সেপশনাল কেস থাকলে আলাদা, তা না হলে কোরআন হাদিসে যখন হুকুম দেবে এটা করো, তার অর্থ দাঁড়ায় কি? ফরজ। এই নামাজ পড়া ফরজ কেমনে বুঝলাম? আকিমুস সালাহ আল্লাহ হুকুম দিয়েছেন। যাকাত দেওয়া ফরজ, ও আতুজ যাকাত, এই যে হুকুম আমরের সিগা। এই যে আকিমুদ্দিন এটাও হুকুম দিয়েছেন, এটাও লিল উজুব। তাহলে ইকামতুদ দ্বীনের জন্য চেষ্টা করা, এই কাজটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, এইরকম কোনো কাজ নাকি? না, এটা হলো ফরজ কাজ। এই জন্য যে সমস্ত সংগঠন বাংলাদেশে, ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়া, পৃথিবীতে যে কোনো জায়গায় দ্বীনের কায়েমের কাজ করে, তাদের সঙ্গে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। এই কাজের অংশী হওয়া আমাদের দায়িত্ব। এর থেকে দূরে থাকা, শুধু আল্লাহ আল্লাহ করে বুজুর্গ হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ইকামতের দ্বীনের কাজটা এত জরুরি কাজ। এরপরে আল্লাহ তাআলা একটি বড় নসিহত করলেন, দ্বীনের ইকামত করতে হলে ফেরকাবাজি করা যাবে না। ওয়ালা তাতাফাররাকু ফীহি, বিভিন্ন সুতানাতা মাসালা ধরে তোমাদের ভিতরে দল উপদল কোন্দল সৃষ্টি করে তোমরা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে যেও না। দ্বীন কায়েম করতে হলে তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের দরকার। ঐক্য ছাড়া দ্বীন কায়েম হয় না। দ্বীন কায়েমের সঙ্গে মুসলমানদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ঐক্যের কত প্রয়োজন একসঙ্গে উল্লেখ করার কারণে এটা ভেরি ক্লিয়ার হয়ে গেছে। অন্য জায়গায় আল্লাহ তাআলা এই ঐক্যের গুরুত্ব দিয়ে কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা ওয়ালা কি তাতাফাররাকু, শব্দটা কোন জায়গা থেকে আসছে? এই ফেরকা থেকে এসেছে। এইখানে আল্লাহ তাআলা বললেন কি? ওয়ালা তাতাফাররাকু ফীহি, ওইখানেও ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাতাফাররাকু, একই কথা। ফেরকাবাজি করো না। তো ফেরকাবাজির অর্থ এই নয় যে কোনো ইখতিলাফই বুঝি করা যাবে না, একটু ইখতিলাফ থাকতে পারবে না, সব ব্যাপারে সবাই একমত হয়ে যাওয়া লাগবে, সব আলেম, কোনো ইখতিলাফের সুযোগ নাই, এটা নাকি? তাহলে ইমাম আবু হানিফা, ইমাম শাফির মধ্যে ইখতিলাফ হয়েছে কেন? তাহলে ইখতিলাফ থাকতে পারে শরীয়তের বিষয়ে। আপনারা এই মসজিদে দেখবেন বিভিন্ন এলাকার লোকেরা হাত তুলে, কেউ আমিন জোরে বলেন, কেউ আস্তে বলেন। তাহলে এই সমস্ত ইখতিলাফ কি ফেরকাবাজি নাকি? না, ফেরকাবাজি এক জিনিস আর ইখতিলাফ আরেক জিনিস। ইখতিলাফ অনেক দূর পর্যন্ত জায়েজ আছে, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন সাহাবীরা বিভিন্ন হাদিস ব্যক্ত করেছেন। কেউ এই হাদিসকে আমল করবে, কেউ আরেকটা হাদিসকে গ্রহণ করলো, দুটোটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এক গ্রুপ আরেক গ্রুপকে যখন বাতিল বলে শুরু করে দেয়, গালিগালাজ করা, দিন থেকে খারিজ করে দেওয়া শুরু করে দেয়। আমাদের ফেরকাটাই একমাত্র আল্লাহ নবীর তরিকার মধ্যে আছে, বাকি সবগুলো খারিজ। এইটার নাম কি? ইখতিলাফ নাকি? এটার নাম কি? এই হলো ফেরকাবাজি, এই তাআসসুব, এই তাআসসুব, এই ধরনের চরম ফেরকাবাজি, এইটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নিন্দা করেছেন। এইটা হারাম কাজ, এইটা গুনার কাজ, উম্মতের মধ্যে ফেরকার দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া। তবে কিছু কিছু ক্ষেত্রে ইখতিলাফটা যদি বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় যে একেবারে শিরকের পর্যায়ে চলে যায়, কুফরির পর্যায়ে চলে যায়, সেটাকে গ্রহণ করে নিতে হবে নাকি? না। সুন্নতের মধ্যে আমি এই সুন্নতকে মজবুত মনে করছি, এইভাবে নামাজ পড়তে চাই, আরেক ইমাম সাহেব আরেক সুন্নতকে মজবুত মনে করে ওই তরিকায় ফতোয়া দিয়েছেন, এই ইখতিলাফের ব্যাপারে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি তাওহীদের উপরে শিরকের মধ্যে, কনসেপ্টের মধ্যে গিয়ে কুফরি যদি ঢুকে যায়, ওই ইখতিলাফকেও গ্রহণ করে ফেলতে হবে, ওইটার ব্যাপারেও কোনো আলোচনা করা যাবে না, এবং কাউকে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না। কাদিয়ানীদের কথা,
আর মওদুদী রহমতুল্লাহ আল্লাহ যখন পাকিস্তানে কাদিয়ানি ফিতনা শুরু হয়ে গেল, তিনি কিতাব লিখলেন এবং তিনি প্রমাণ করে দিলেন যে কাদিয়ানিরা কাফের, এরা মুসলিম উম্মার অন্তর্ভুক্ত হতে পারে না। তখন তাকে আইয়ুব খান অ্যারেস্ট করে ফাঁসির হুকুম দেওয়ার চিন্তা করলো। তাহলে যে মুসলমানদেরকে কোনো কোনো আলেম ফতুয়া দিল যে কিছু মুসলমানদেরকে দিন ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে কেন? কাদিয়ানিরা কি মুসলমান থাকতে পারে? না। আখেরি নবীকে আখেরি নবী না মানলে মুসলমান থাকার কোনো সুযোগ আছে? না। তারা তো ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তো এইরকমভাবে অনেক শিরক কুফরি কাজ আছে, ওই ইখতিলাফের ব্যাপারেও চুপ করে থাকা লাগবে, ওইটার আলোচনাও করা যাবে না, তাহলে ফিরকাবাজি হয়ে যাবে। কি দরকার আছে দলাদলি করার? দরকার নাই। না, ওইখানে পরিষ্কারভাবে হককে খোলাসা করে দিতে হবে। কোন কোন কাজ ইসলাম থেকে মানুষকে খারিজ করে দেয় এগুলো পরিষ্কারভাবে বলিষ্ঠভাবে বলতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফি, কিন্তু সুন্নতের ব্যাপারে টুকিটাকি সেকেন্ডারি বিষয়গুলো নিয়ে, এগুলো নিয়ে যদি ফিরকাবাজি করা হয়, আরেক ফিরকাকে আরেক দলকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া হয়, এটার নাম ফিরকাবাজি নয়। ছোটখাটো বিষয়ে উম্মতের মধ্যে অনেক বড় মত পার্থক্য সৃষ্টি করে যারা বিভেদ সৃষ্টি করে ফেলে, অনেকের সৃষ্টি করে, তারা বড় অপরাধ করে ফেলে। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এরকম ফিরকাবাজি করো না। এরকম ফিরকাবাজি করলে দিন কায়েম হবে না। আর এইরকম ফিরকাবাজি করার কারণেই আজকে আমাদের মধ্যে ইত্তেহাদ নাই এবং আমরা দিনকে কায়েম করতে পারছি না। তাহলে দিনকে কায়েম করা যেমন গুরুত্বপূর্ণ, ছোটোখাটো মতভেদকে কনসিডার করা, তারপরে বৃহত্তর স্বার্থে দিনের কারণে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্ল্যাটফর্ম খুঁজে বের করা মুসলিম উম্মতের জন্য একটা বিরাট জিম্মাদারি। এগুলার চেষ্টা করা দরকার। বাংলাদেশে বাইতুল মুকাররমের খতিব সাহেব ছিলেন ওবায়দুল হক সাহেব হাফেজা রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করলেন। আজকে ওনার উপরে একটা আলোচনা ছিল, একটু আগে আমি সেখান থেকে আসলাম। তো যে উনি এটা বুঝতে পেরেছিলেন যে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন দল আছে, বিভিন্ন আলেমদের বিভিন্ন সংগঠনও আছে, কিন্তু এগুলোর পারস্পরিক মতামতকে যেভাবে কোনো কোনো দল কোনো কোনো ইসলামী দলকে বিরুদ্ধে ফতুয়া দেয়, এইরকম কাজ তিনি কখনো করেন নাই। কোনো কোনো সংগঠন আছে, কোনো কোনো ব্যক্তি আছে, বড় বড় ইসলামী দলের নাম নিয়ে বলে যে এরা ইসলামের থেকে একদম খারিজ হয়ে গেছে, এরা কোনো ইসলামী দল না, এরা কাদিয়ানির থেকেও খারাপ, এরকম বই পুস্তকও পাওয়া যায়। বড় বড় ইসলামী দল সম্পর্কে মন্তব্য করে। এইগুলো থেকে সাবধান করে, বিভিন্ন মতামতের কিছু ব্যবধান থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, এইগুলোকে ইগনোর করে একটা বৃহত্তর ইসলামী ঐক্য কিভাবে আনা যায় তার জন্য তিনি অনেক কাজ করেছেন এবং বিভিন্ন ক্রাইসিসের মধ্যে তিনি সমস্ত দল মতকে নিয়ে তিনি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছেন। এবং শশিনার একজন বড় উস্তাদ ছিলেন কায়েদ সাহ হুজুর বলা হতো, ওনার পরামর্শে জাতীয় শরিয়া কাউন্সিল গঠন করেছিলেন যে মুসলমানদের দিনের ব্যাপারে যাতে কোনো রকমের ভেদাভেদ সৃষ্টি করে বাতিলের মোকাবেলায় মুসলমানরা ছত্রভঙ্গ না হয়ে যায়। জাতীয় এই শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন খতিব মাওলানা ওবায়দুল হক সাহেব। ওনার ইন্তেকালে জাতি এরকম একটা ঐক্য সৃষ্টি করার জন্য আরেকটি লোক খুঁজে পেতে এখন বড় বেকায়দায় পড়ে গেছে, পাওয়া যাচ্ছে না। এই বুঝ পাওয়া, তিনি কোনো দলে যোগ না দেওয়ার কারণে একটা সুযোগ ছিল। এখন এক দলের লোক যদি এরকম কোনো দায়িত্ব নেন, আরেক দলের লোকেরা গ্রহণ করতে অসুবিধা, এই ক্রাইসিসে পড়ে গেছে। মূল বিষয়টা হচ্ছে যে দিনের একটা সাধারণ ঐক্য মুসলমানদের মধ্যে থাকা প্রয়োজন। বিভিন্ন সংগঠনের অস্তিত্ব থাকতে পারে, কর্মসূচিতে কিছু পার্থক্যও থাকতে পারে, কিন্তু একটা ফেডারেশনের মতো, একটা আমব্রেলা অর্গানাইজেশনের মতো, একটা লুজ বডির মতো একটা লুজ আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। তাহলে ওয়ালা তাতাফাররাকু ফীহির গুনাহ থেকে আমরা বেঁচে যাব ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন সংগঠনের অন্তর্ভুক্ত থাকলেও বৃহত্তর স্বার্থে উম্মার একটা এই জাতীয় আন্ডারস্ট্যান্ডিং পয়দা করা দরকার। এখন আল্লাহ তাআলা এই পরে গুরুত্বপূর্ণ কথা বলছেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, তোমরা যেদিকে লোকদেরকে ডাকো, আমরা কোন দিকে লোকদেরকে ডাকি?
আল্লাহর দিকে ডাকি। তোমরা যে আল্লাহর দিকে লোকদেরকে ডাকো, মুশরিকদের কাছে এটা খুব খারাপ লাগে। যারা দ্বীনের দুশমন, আমরা লোকদেরকে আল্লাহর দ্বীনের দিকে ডাকি, এই কারণেই তাদের কাছে এসব ভালো লাগে না। ইসলামের বিরুদ্ধে দুশমনি, এখানে সেখানে টেরোরিজমের কিছু ধোঁয়া আছে, কিছু লোক এখানে সেখানে গন্ডগোল করেছে। কারা এগুলাকে তৈরি করেছে, কারা করিয়েছে, এই ইতিহাস তো পৃথিবীতে প্রমাণ করা মুশকিল। এই 2-4টা দোহাই দিয়ে আসলে দুশমনিটা কোনটার বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে। এটা প্রকাশ হয়ে যাচ্ছে, এটা প্রমাণিত, এটা ঢাকা যাচ্ছে না। ইসলামকেই বরদাস্ত করা যাবে না। এই জন্য ইসলামের ব্যাপারে, শরিয়া আইনের ব্যাপারে কি আক্রোশ! হাত কাটার আইন যদি হয়ে যায়, এটা তো সাংঘাতিক ক্রুয়েলটি হবে। এই জাতীয় বিভিন্ন জিনিসকে যেভাবে মাঝে মধ্যে নিয়ে আসা হচ্ছে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসী হিসেবে খাড়া করিয়ে দেওয়া হচ্ছে, ওনার ব্যঙ্গচিত্র করে এগুলা ফুটিয়ে তোলা হচ্ছে। কাজেই বোঝা যায় বিষয়টা আসলে টার্গেট কোন জিনিস। হঠাৎ করে অমুক মসজিদকে টার্গেট করা হচ্ছে, হঠাৎ করে অমুক আলেমকে টার্গেট করা হচ্ছে, হঠাৎ করে অমুক পার্সোনালিটিকে টার্গেট করা হচ্ছে, হঠাৎ করে অমুক সংগঠনের বিরুদ্ধে প্রপাগান্ডা হচ্ছে। তো একটা একটা করে আসল কারবারটা কি? গোটা ইসলামটা হচ্ছে টার্গেট। মুশরিকরা আল্লাহর দিকে মানুষকে ডাকা হোক, এক আল্লাহর ইবাদত করা হোক, এটাকে পছন্দ করে না। পরিষ্কার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আমরা যতই মনে করি এত সুন্দর করে বললে আর কোনো অসুবিধা হবে না, কত সুন্দর করে বলবেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটু কম সুন্দর করে বলেছিলেন? তো ওনাকে ছাড় দিয়েছিল? কুফরি শক্তি কখনোই ছাড় দিবে না। অনেকে আমরা আসি যে আমরা একেবারে ইসলামের অনেক কথা বাদ দিয়ে একটু মিঠা মিঠা কথা কি বলা যায় বলে দেখি, মিঠা মিঠা কথা তালাশ করে, পুরো ইসলামের কথা কম্প্রোমাইজ করে কিভাবে একটু বিভিন্ন রকমের সহজ কিছু বলে দেওয়া যায়, কোনো চ্যালেঞ্জ হবে না, কোনো রিস্ক হবে না, কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি মোকাবিলা করতে হবে না, এরকম চেষ্টা অনেকেই করে। কিন্তু আসলে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, তোমরা আসল জিনিস আল্লাহর দিকে ডাকো, যে এটাই তাদের জন্য মেনে নেওয়া মুশকিল। আল্লাহর দিকে ডাকা বন্ধ করে দিতা। এখনো মানুষ কোন ধর্মের দিকে কবুল করার জন্য আসে বলেন তো? ইসলামের দিকে আসে। এটা কি অন্যদের কাছে খুব ভালো লাগে? না। এই জন্য আক্রোশটা কোনো ব্যক্তিকে টার্গেট করলেও ব্যক্তি কিছু না, আক্রোশ আসলে কি? ইসলাম। এটা মুসলমানদের বোঝা দরকার। অনেকেই অনেক বড় বড় পণ্ডিতরা এগুলো বুঝতে চান না। ওনারা মনে করেন যে কিছু কায়দা করি এমনভাবে বলতে পারবো, এমনভাবে বললে আর কোনো অসুবিধা হবে না, ইসলামকে সবাই খুব সুন্দরভাবে গ্রহণ করে নেবে। পৃথিবীর কোনোদিন এটা ঘটেনি। হক এবং বাতিলের আনকম্প্রোমাইজিং এই লড়াই, এই যে গ্রহণ না করার মেন্টালিটি, এটা তো একেবারে সুন্নাতুল্লাহ, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহর এই সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন পাবেন না। কোনো যুগে কোনো নবীকে ছাড় দেন এই বাতিল, আজকে আপনাকে ছাড় দেবে কি করে? কিসের স্বপ্ন দেখেন আপনি যে খুব নরম ইসলাম বলে দেবো আর কোনো অসুবিধা হবে না? ইসলামের মধ্যে নরমের কিছু নাই, গরমের কিছু নাই, পুরো ইসলাম আপনাকে বলতে হবে। হয়তো স্থান কাল পাত্র ভেদে হিকমতের সাথে প্রেজেন্ট করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ইসলামের কোনো জিনিসকে ছাড় দেওয়ার চিন্তা করা যাবে না। মহিলাদের ব্যাপারে ইসলাম কি বলেছে? 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে যা বলেছেন তাই থাকবে, না এখন বর্তমান কারণে কিছু ব্যাসকম করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কেন এই ধোকায় পড়ে মানুষ? কেন এই কনফিউশনে পড়ে? ইসলামের কাজ করতে এসে ইসলামকে মনে হয় যেন উনি সংস্কার করবেন, ইসলামকে উনি চেঞ্জ করে ফেলবেন, এরকম অ্যাটিটিউড চলে আসে। কোনোটা করেই রেহাই পাবেন না, তাদের কাছে কোনোটাই গ্রহণযোগ্য হবে না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আপনি যেদিকে তাদেরকে ডাকেন, মুশরিকদের এই দিকে ডাকা তাদের কাছে ভালো লাগে না। তারা তাদের জাহিলি যে সমাজ ব্যবস্থা আছে ওটাকেই তারা পছন্দ করে, ওইটা নিয়েই তারা থাকতে চায়। তবে আল্লাহ তাআলা সবাইকে ইসলামের জন্য কবুল করেন না।
আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা যাকে চান ইসলামের দিকে টেনে নিয়ে আসেন। প্রায় আসে এভাবে, যখন ইসলাম কবুল করার জন্য আসে পুরুষদেরকে মহিলা, আপনারা এখানে দেখেন মহিলারাও মাশাআল্লাহ আসে, ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ করে, প্রশ্ন করে, জানতে চায়, কালেমা পড়ে যায়। তো তারা যে আসে, যখন কথাবার্তা চলতে চলতে যখন দেখি যে আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের দিকে পজিটিভ করছেন, তখন বলি যে জানো তোমার কিসমতটা কত ভালো, তোমার বাপ দাদা মরে গেল, এই ইসলামের নিয়ামতকে পেল না, তোমার মা বাবা ভাই বোন বেঁচে থাকলে তারা এখনও মিস করছে, তুমি এখনও যুবক বা যুবতী, 20 বছর 30 বছর 40 যাই হোক তোমার বয়স, তোমাকে আল্লাহ তাআলা উঠাই নিয়ে আল্লাহ ইসলাম কবুল করানোর জন্য আল্লাহ মনোনীত করলেন তোমাকে। কত বড় কিসমত তোমার, তুমি চিন্তা করেছ? যে কালেমা পড়ে মরে গেলে তুমি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা হয়ে যেতে, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাকে রেস্কিউ করছেন। তুমি কি আল্লাহ তাআলার এই নিয়ামতকে বুঝতে পেরেছ? আল্লাহ তোমাকে তৌফিক না দিলে কি তুমি পজিটিভলি চিন্তা করতে পারতে না? এই কথাগুলো যখন বলা হয় তখন তারা বোঝার চেষ্টা করেন, মনোযোগ দেন, আসলেই তো ঠিকই। আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, যাকে আল্লাহ চান বাছাই করে নিয়ে আসেন আল্লাহর দিকে, বাছাই করে